সেক্ষেত্রে দামের কোনো প্রশ্ন নাই। যে আসবে কবুতর, আমি কত হলো যে কবুতর নেব পালুক, যাতে বলতে পারে যে না আমি ভালো মানের কবুতর আনছি। আপনি পেশায় এখন বর্তমানে কি করতেছেন? আমি এখন টিচার। একবার আমি ভ্যাকসিন দিয়ে দিতাম, হ্যাঁ, আর কোনো সমস্যা হতো না। আচ্ছা, এখন তো ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন করা আছে। কোন সময় আপনার খাঁচা কতগুলো আছে? খাঁচা আমার 20টার উপরে আছে। 20টার উপরে আছে, সবগুলোই আপনার 18-24? 18-24 কিছু A to Z যা আছে আপনি সবকিছু বিক্রি করে দিবেন। আর এখানে আপনার কাঠের খাঁচাও আছে, অনেকের কাঠের খাঁচা লাগে, এই যে কাঠের খোপ, যাদের কাঠের খোপ প্রয়োজন আপনারা কিন্তু এখানে কাঠের খোপ নিতে পারবেন। হ্যাঁ, এই যে এটার ভিতরে কিন্তু একটা খাঁচা আছে, দেখছেন? একসাথে 40 পেয়ার একত্রে নিয়ে নেন। একবার আরো কম দিব, আরো কম দিবেন? আমি এখানে ধরেন ব্যবসায়িক না বা কোনো কিছু না, আমি পালছি, শখে পালছি, অনেক কষ্টে এদের লালন পালন করছি। হ্যাঁ, যে গেছে দীর্ঘ 18 বছর কবুতর পালা, অনেক কিছু অনেক কিছু অনেক করতে গেলে আমি এক যুগে বেশি। আমি আমার বাচ্চাকে যে ভাবে সময় দিয়েছি, আমি শ্যাম্পু তো গোসল করেছি আগে, এক সময় গেছে আমার আত্মীয় স্বজনের বাচ্চা দিছি, দেখে গেছে যে বাচ্চার মান কিন্তু মোটামুটি একবার খাওয়ান দিই, তারপরে কিন্তু তো খারাপ না। ছেড়ে পালা যায় না, ছেড়ে পালে আইসা দেবে। হ্যাঁ, আইসা গেলে তো আমি দিতে পারবো না, আমি তো এখানে থাকতেছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এইটাও ঘর ভাঙিয়ে ফেলাবো। আচ্ছা, এইটা ঘর ভাঙিয়ে ফেলাইবে না? আচ্ছা, তাহলে তারা কি করবে? আমার কাছে যদি আপনার টাকা থাকতো ইনশাল্লাহ আমি নিজে এগুলো নিয়ে নিতাম। এখন আমার আসলে বর্তমান পরিস্থিতি ভালো না, এর কারণে আমি আসলে কবুতরগুলো নিতে পারতেছি না। এই কবুতরগুলো যা ছিল সবগুলো আমি নিতাম, আমার একান্তই অনেক পছন্দ হয়েছে। এক একটার কোয়ালিটি, হাইট, গেট আপ, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো ক্লাবের কবুতর, রেস করানো কবুতর, এগুলো রেজাল্ট খুব ভালো। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা উত্তরা আজিমপুর তুহিন ভাইয়ের কবুতরের ক্লাবটি। আর আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতর আছে। আসলে আপনার থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন, সব কথা ওনার মুখ থেকে শুনবো তুহিন ভাইয়ের থেকে। আমরা তুহিন ভাইয়ের সাথে কথা বলবো শুরুতেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আচ্ছা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো, আল্লাহর রহমতে। তো আপনার এখানে তো প্রথমবারের মতো আসলাম, আর আপনার এখানে কি কি ধরনের কবুতর আছে বা কিভাবে সেল দিবেন বা আপনার আশায় বিষয় সবকিছু আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম, আমি তুহিন মাস্টার। হ্যাঁ, তো এখানে আমার এখানে আছে রেসার আছে, ডিজেল আছে, ব্ল্যাক আছে, মাক্সি আছে, রেড চেকার আছে, হ্যাঁ, আর হোয়াইট রেসার আছে। আমি চাচ্ছি এই কবুতরগুলো আমি দীর্ঘ 18 বছর যাবত বিভিন্ন যারা ক্লাবের সদস্য তাদের কাছ থেকে সংগ্রহ করেছি। আচ্ছা, কিন্তু এখন আমার যে পরিস্থিতি আপনি দেখতে আছেন, ঘরের পরিস্থিতি, আমি এখনো সময় দিতে পারছি না। এক তো সময় দিতে পারছি না, দ্বিতীয়ত অন্যের বাড়ি 18 বছর যাবত পালতেছি। এখন আমাকে সময় দিচ্ছে এই মাস সময় দিচ্ছে। তো আমি এই মাস সময় দিলেও আমার দেখা যাচ্ছে আমি 20 তারিখের ভিতরে বলছি, আমি 20 তারিখের ভিতরে খালি করে দিই। খালি করতে হবে। হ্যাঁ, খালি করতে হবে। সেক্ষেত্রে দামের কোনো প্রশ্ন নাই। যে আসবে কবুতর, আমি কত হলো যে কবুতর নেব পালুক, যাতে বলতে পারে যে না আমি ভালো মানের কবুতর আনছি। আচ্ছা, ঠিক আছে। এখানে টাকা কোনো ফ্যাক্ট না বা প্রশ্ন। আসবে, যার যেটা পছন্দ হবে। হ্যাঁ, যে আমি 1200 বলছি, 1500 বলছি, যে যা পারে টাকা নিয়ে যাবে, কবুতর নিয়ে যাবে এবং খাসি নিয়ে যাবে। মানে এক কথায় এখানে টাকার কোনো বিষয় না, কবুতরটি নোক নিয়ে পালুক। যারা না নিতে পারবে তাদের আমি দেখা গেছে যে বাসে ঠিকানা দিলে আমি ওইখানে পাঠিয়ে দিতে পারি, যারা একান্তই না আসতে পারবে। আর আয়শা নিলে সবচেয়ে ভালো, আয়শা নোক। হ্যাঁ, যাতে না বলতে পারে যে ভাই কবুতর টাইপের বলছেন, এই বলছে। ঠিক আছে। তাই ব্ল্যাকে এখানে সব রেসারই ভালো, অনেকগুলি টাকা আছে, অনেকের ট্যাগ নাই। ঠিক আছে। এখানে ক্লাবের কবুতর আছে তো না? হ্যাঁ, ক্লাবের কবুতর আছে। আচ্ছা, এখানে কত কিলো রেস করানো আছে এগুলো? এখানে ধরেন আমি তো এখানে বাচ্চা 15-30 পিস কবুতর রাখছিলাম। 30 পিসের দেখা গেছে যে সবগুলি ভালো বেচার পরে 2023 সালে আমি দেখা গেছে 200 পিস কবুতর বেচছিলাম, 200 পিস কবুতর বিক্রি করছিলাম এগোর মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে পরে আমি দেখা গেছে বাচ্চা আমি 30 পিস রাখার পর তো এখানে 30 পিস থেকে বেশি বাড়াইছি না। বাড়ানোর পরে এখানে যা আছে এখানে 40-55 পিসা ছিল, এই বিড়ালে কিছু মারা ফেলাইছে। হ্যাঁ, ইদানিং 2-1 দিনের বিড়াল ঢুকছিল, ঢুকে বাস মাঝে খুব বৃষ্টি গেছে, আমি ঢুকতে পারি নাই। খাবার দিছি, একবেলাও দিই নাই। একদিন একবারও দিই নাই। ওই দিন বিড়াল ঢুকছে, বিকায় এসে দিই, পরের দিন রাত্রে এসে দিই, 2 দিন পরে দিই, কবুতর নাই, অনেক বাচ্চা নাই, বাচ্চা এখন নষ্ট করছে এবং কবুতর ওইখানে এক বালতি ভরে থুয়ে দিচ্ছে, দিয়েছিলেন। আমার তো ভিডিও দিছেন যে কি অবস্থা দেখেন। আচ্ছা তুহিন ভাই, আপনার শুরুতে একটু ঠিকানাটা বলে দেন। ঠিকানাটা হইলো এখানে হইলো উত্তর আজমপুর রাজক কলেজের পিছনে, রাজক কলেজের পিছনে এসে দেওয়ানবাড়ি চৌরাস্তা মোল্লার দোকান বা দেওয়ান সিটি। আচ্ছা, 0172 55 23 743 বিকাশ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। ইমো আছে তো? ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। এটার সাথে আপনার যোগাযোগ করে আপনার দেখা গেল যে কেউ কল দিলে আপনার দেখা গেল যে ভিডিও কলে দেখতে চান বা ভিডিও চান বা ছবি চান, এখানে সবকিছুই আপনি দেখাইতে পারবেন। আমি তো থাকি না, আমার মেয়ে বা ছেলে দেখাবে, আমি থাকবো স্কুলে। আচ্ছা, ওরা যারা দেখাইবো পরে আমাকে বলবো না, আমার মেয়ের নাম্বার করে রাখবো। হ্যাঁ,
বলে দিব কাগজ দিয়ে বা কলম দিয়ে সাদা সুতা বা বিভিন্ন কালারের সুতা দিয়ে ওরা বাঁধিয়ে রাখবে, বাচ্চা মানুষ বুঝে না তো। আচ্ছা বাইদা রাখবে পরে না। আচ্ছা আপনি কখন ফ্রি থাকেন? আমি তো ফ্রি থাকার সময় নেই, সময় নেই, শুক্রবার শনিবার ফ্রি থাকি। শুক্রবার শনিবার না, মানে বলতে চাইতেছি যে আপনি যে স্কুলে যান পড়াইতে যান, তো তখন দেখা গেল সকাল থেকে আপনার কটা পর্যন্ত বিকাল থাকা লাগতে পারে? মানে 5টা পর্যন্ত থাকেন, এরপরে ফ্রি আছেন? আচ্ছা 5টার পর থেকে আপনি ফ্রি আছেন, তখন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাসায় মোবাইল তো আমি আমার মেয়ে ক্লাস যে গ্রুপ। আচ্ছা আচ্ছা আপনার কাছে আপনার সাথে কি মোবাইল থাকে না কোনো? আমার সাথে বাটন মোবাইল থাকে। আচ্ছা যেই নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা কি আপনার সাথে থাকে না? না এটা সাথে থাকে। এটা সাথে থাকে না। বাটন হলে বাটন নাম্বারটা বলে দিই। আচ্ছা হ্যাঁ ওইটাও বলে দেন। 01712 39 8543। এটা আপনার সাথেই থাকে, এটা হচ্ছে বাটন ফোন, এনি টাইম আপনি কথা বলতে পারবেন। দেওয়ান চিঠি এসে বাস তুহিন, হ্যাঁ বা তুহিন দুলাল বাস বললে হয়ে যাবে। বাস আমার এই নাম্বারে ফোন দিলেও হবে, হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা বিকাশ নাম্বার একই, ওই নাম্বারে ফোন দিলে বাস আমি বাস আনলাম বা লোকেশন দিলাম। আচ্ছা আপনি পেশায় এখন বর্তমানে কি করতেছেন? আমি এখন টিচার না। আচ্ছা এই যে কবুতর কিভাবে সময় দিতেছেন? টিচার সময় দিতে পারি না এখন, আমি সকালে জাগিয়া বিকালে একবার সময় দিই, রাত্রে খাবার দিই। রাত্রে খাবার দেন? রাত্রে সন্ধ্যা, কোনোদিন বিকাল আসি 6টা, কোনোদিন মাগরিবের পরে একবারই খাবার দেওয়া। দেওয়ার মতো কেউ নাই, দেওয়ার মতো কেউ নাই ওরকম। আগে আমি দিতে পারছি, আগে স্কুল ছিল কাছে, আমি একটা স্কুল চেঞ্জ করাতে এখন আমার সময় হয়ে গেছে। সময় এখন গেছি আমি ময়নারটেক গেছেন, এর জন্য সময়টা আসা যাওয়াতে একটু সময়টা বেশি লাগে। আমার স্কুল 7টা তো 7:30, কিন্তু বুঝে ময়নারটেক যাওয়া জায়গা 2 ঘন্টা। আগে এখানে কাছে ছিল স্কুল, দেখা গেছে যে আমি স্কুলে গেছি সকাল 8টা ক্লাস, 8:30 ক্লাস হয়েছে, 11টার মধ্যে ক্লাস অ্যাকসেপ্ট করছি। আচ্ছা এখন ওইখান থেকে আসা যায় না, সবকিছু কমপ্লিট করে আসতে আসতে বিকাল 6টা, কোনদিন 6টা, 6:30, 7টা বাজে। আচ্ছা এই জন্য খাবারের দেখতেছেন কবুতরের একটু ফিটনেস কমে গেছে। আসলে আপনি তো দেখা গেল যে ভালো দাঁড়াতেও পারতেছেন না। এখানে দেখতেছেন কষ্ট হয়, আমিও আসলে ভালোভাবে দাঁড়াইতে পারতেছি না। আর এখানে দেখেন আসলে আগে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন বর্তমানে দেখেন সময় না দেওয়ার কারণে কি হয়, সময় না দেওয়ার কারণে কিন্তু একটা জিনিস যদি আপনি বারবার ব্যবহার করেন তাহলে সেখানে ওইটা পরিষ্কার থাকে, যখন আপনি ওইটা ব্যবহারটা কম করবেন তখনই কিন্তু জং ধরবে নাহলে ময়লা ধরবে, এটা আর কি স্বাভাবিক। উনি আসলে সময়টা বেশি দিতে পারতেছে না, এর কারণে কিন্তু দেখা গেল যে একটু নোংরা হয়ে আছে। দেখেন মাশাআল্লাহ আসলে এইখানে আসলে এখন বাড়ি থাকতে হবে, আর এখানে পরিষ্কার করে আমার লাভ নাই। সময় দিলে আমার লস, এখানে যেমনি আছে এমনি। হ্যাঁ ওদের আমি দেখা গেছে যে বছরে একবার আমি ভ্যাকসিন দিয়ে দিতাম, হ্যাঁ আর কোনো সমস্যা হতো না। আচ্ছা এখন তো ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন করা আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে আপনার খাঁচা কতগুলো আছে? খাঁচা আমার 20টার উপরে আছে। 20টার উপরে আছে, সবগুলাই আপনার 18-24? 18-24, কিছু কিছু ছোট আছে, ছোট হ্যাঁ কিছু কিছু যে ছোট আছে, যারা ক্যারি করে নিতে চান এখানে আসবেন, খাঁচা সহ কিন্তু ইনশাআল্লাহ নিতে পারবেন, নো টেনশন। হ্যাঁ হাড়ি আছে, খাবারের বাকি আছে, মানে A to Z যা আছে আপনি সবকিছু বিক্রি করে দিবেন। আর এখানে আপনার কাঠের খাঁচাও আছে, অনেকের কাঠের খাঁচা লাগে, এই যে কাঠের খোপ, যাদের কাঠের খোপ প্রয়োজন আপনারা কিন্তু এখানে থেকে কাঠের খোপ নিতে পারবেন। এই যে এটার ভিতরে কিন্তু একটা খাঁচা আছে, দেখছেন? আসলে এভাবে দেখাইতে পারতেছি না, আপনারা যারা আসবেন ইনশাআল্লাহ, যারা একবারে কবুতরগুলো সংগ্রহ করবেন, এখানে কিন্তু দেখা গেল যে তাহলে কিভাবে দিবেন বলেন, যদি কেউ একসাথে 40 পেয়ার একত্রে নিয়ে নেয়? আরো কম দিবেন, আরো কম দিবেন, কোনো অসুবিধা না। আসুক উনি আইসা কথা বলুন, তো এটা আসলে আলোচনা সাপেক্ষে থাকলো। আপনি আসবেন, যদি আপনার দেখে মনে হয় আপনি এখান থেকে নিয়ে কিছু টাকা প্রফিট করতে পারবেন, তাহলে আপনি এখান থেকে কবুতর নিয়েন, না হলে আপনার নেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে যে দামটা দিচ্ছে আসলে এগুলো রেসার কিন্তু আপনারা দেখা গেল যে 4000-5000 টাকাও কিন্তু আপনার এই ধরনের রেসার আপনার পাবেন না, কারণ এগুলো আপনার ক্লাবের রেসার, ভালো মানের রেসার। আপনি এগুলো চাইলে কিন্তু বাচ্চা কাচ্চা উড়াতে পারবেন। আরেকটা কথা, এগুলো যে আপনার কবুতর করে নিবে, হ্যাঁ নেওয়ার পর দেখা গেল যে অনেকে যদি আবার ছাইরা দেয়, কি ছাড়া দিলে কি আপনার এখানে পালা যাবে না? ছাড়া পালে আইসা দেবে, হ্যাঁ আইসা গেলে তো আমি দিতে পারবো না, আমি তো এখানে থাকতেছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এইটাও ঘর ভাঙিয়ে ফেলাবো। আচ্ছা এইটা ঘর ভাঙিয়ে ফেলাইবে না? আচ্ছা তাহলে তারা কি করবে? খাঁচা আটকে ফেলতে হবে বা পাতনা কাটতে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা ছাড়া যাবে না, এই বাচ্চা কাচ্চা ছাড়তে পারবে, এটা বাচ্চা কাচ্চা ছাড়তে পারবে। এই যে এটা মুখ আমার, এই যে মুখটা ছাড়তে, এই মুখটা আছে, এই যে লাইন করতে গেছেন। ও আচ্ছা আচ্ছা, এটা এই যে ট্যাগ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এই ট্যাপে এখান থেকে বাড়িতে, এখান থেকে ঢুকতো, এখান থেকে বাড়িতে, এখান থেকে সবাই তো কম পোস্ট করে না, তো আমি ট্যাপ খুলে দিতাম, ভিতর দুটো ট্যাপ খুলে দাও, 1 মিনিটের ভিতরে দিত সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর এই দিকটা ছাড়তাম, ওই দিকটা ঢুকতো। আচ্ছা সব কবুতরই দেখে গেছে যে কোনো একটা কবুতর ছাড়া না, সব কবুতর কিন্তু হ্যাঁ রানিং আছে। দেখা গেছে যে আমি বললাম তো যে মানে সবগুলোই তো রানিং, সবগুলো রানিং, এখানে কোনো বাচ্চা, সব ডিম বাচ্চা আছে, সবগুলো আপনার ডিম বাচ্চা না, বললাম না? হ্যাঁ সবগুলো আপনার ডিম বাচ্চা করানো। কুমিল্লা পর্যন্ত আছে, ময়মনসিং পর্যন্ত আছে, আর টাঙ্গাইল আছে, মির্জাপুর আছে, এইটুকু পর্যন্ত আমি করছি, আর বেশি আমি যাই নাই। এই বেশি আপনি যান নাই, সময়ের কারণে হয়ে ওঠে না। আচ্ছা আর কিছু বলার আছে কিনা? আমার আর কোনো কিছু বলার নাই, এখন আমরা ভিডিওটা শুরু করব। আমরা এই পর্যন্ত আমি মনে করি যারা আসবে কবুতর নিয়ে ভবিষ্যৎ লাভবান হবে। আমি এখানে ধরেন ব্যবসায়িক না বা কোনো কিছু না, আমি পালছি, শখে পালছি, অনেক কষ্টে এদের লালন পালন করছি। হ্যাঁ যে গেছে দীর্ঘ 18 বছর কবুতর পালা, অনেক কিছু
করতে গেলে আমি এক যুগে বেশি। আমি আমার বাচ্চাকে যেভাবে সময় না দিচ্ছি, আমি শ্যাম্পু তো গোসল করেছি আগে, এক সময় গেছে বলে এখন এমন কেন, এখন মন নষ্ট হয়ে গেছে, মন নষ্ট হয়ে গেছে, আর পারতেছেন। হ্যাঁ, এখন খাবার দিতে পারছি, আমি বেচছি না কবুতর। এক জোড়া এলে কবুতর কারো পছন্দ হলে আমিও কিন্তু দিছি না। আমার যেমন মাইসে দেখা গেছে বুঝাইছে, আমিও কিন্তু কবুতর দিছি না, দেখা গেছে তারপরও না দেওয়া পারছি না। কিন্তু এখন দেখা গেছে আমি বাচ্চা খাইছি, বাচ্চা আমার আত্মীয় স্বজনের বাচ্চা দিছি, দেখা গেছে যে বাচ্চার মান কিন্তু মোটামুটি একবার খাওয়া দিই, তারপরে কিন্তু তো খারাপ না। হ্যাঁ, দেখা গেছে অনেক মোটা হয়েছে, 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে, 1 কেজি 1.5 কেজি হয়ে গেছে। আচ্ছা, এক জোড়া একটা বাচ্চা নিলে এই দেখা গেছে 500 টাকা দিছে আমার। হ্যাঁ, বাচ্চা দেখে। আচ্ছা, দেখছেন বাচ্চার সাইজটা দেখেন না, একটু মোটা হলে আর দুই বেলা খাবার দিতাম তো কি হইতো, দুই বেলা খাবার দিলে কি হইতো, দেখছেন এক বেলা খাবার দিলে আরো ভালো হইতো। হ্যাঁ, দেখা গেছে একটা বাচ্চা যে খাবে লাগে কোনো কিছু বেচি না, 500 টাকা দিছে পরিচিত হলো। আচ্ছা, আর আমার দেখা গেছে যে গরম 20টা 30টা বাচ্চা আছে ইয়া করা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই মাসে কবুতর বাচ্চা সব খেলছে, সব খেয়ে ফেলাইছে। বিড়ালে ইঁদুর আছে, ইঁদুর মারছে এই যে কল দিয়া, কিন্তু বিড়াল তো মারতে। এখন বর্তমান ভাই ইঁদুরের মাসের উৎপাত আসলে বেশি। তো তুহিন ভাই, তো আমরা চলেন আমরা কবুতরগুলো দেখাই। হ্যাঁ, আবার একটু দেখান। আচ্ছা, তো চলো দর্শক, আমরা এখন কবুতরগুলো দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও যে আমাদের সাথে থাকবেন। আমরা কি বললাম যে আপনারা এখান থেকে যারা সবগুলো কবুতর নিতে চান, যারা পাইকার আছেন বা পাইকারি নিয়ে এখান থেকে ব্যবসা করতে চান, আপনারা দেখা গেলো এখানে 40 জোড়া কবুতর আছে, প্লাস আপনার খাঁচা আছে, তারপর আপনার কাঠের খোপ আছে, হাড়ি বাটি যা আছে একটু যেটা আপনারা এখান থেকে নিবেন। আপনারা এখান থেকে নিয়ে আপনারা এখানে আসবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, কবুতরগুলো পছন্দ হইলে কথাবার্তা আগাবেন, যাতে 2 মিনিট ভাববেন যে না আমি যদি এখান থেকে নেই আবার এখান থেকে 2 টাকা প্রফিট হবে কিনা। আপনার যদি মনে হয় না যে আপনার 2 টাকা প্রফিট হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি 2 টাকা কেন আপনারা এখান থেকে হাজার টাকা আপনারা এখান থেকে বাই করতে পারবেন। যদি আপনারা এখানে 40 জোড়া কবুতর যদি কেউ একসাথে নেন, এখান থেকে হাজার টাকা আপনারা এখান থেকে বাই করতে পারবেন। যারা পাইকার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার কাছে যদি আপনার টাকা থাকতো ইনশাল্লাহ আমি নিজে এগুলো নিয়ে নিতাম। এখন আমার আসলে বর্তমান পরিস্থিতি ভালো না, এর কারণে আমি আসলে কবুতরগুলো নিতে পারতেছি না। এই কবুতরগুলো যা ছিল সবগুলো আমি নিতাম, আমার একান্তই অনেক পছন্দ হয়েছে। এক একটার কোয়ালিটি, হাইট, গেট আপ, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো ক্লাবের কবুতর, রেস করানো কবুতর, এগুলো রেজাল্ট খুব ভালো। তো যারা নিতে চান ইনশাল্লাহ আশা করি আপনারা এখান থেকে নেন, আপনারা ইনশাল্লাহ আপনারা জিতবেন এবং কি আপনারা উপকৃত হবেন। এবং ভাই চাইতেছে যে এগুলা যেই নেক ভালো লোকের কাছেই যাক, আর এগুলো ছাড়া দিলে কিন্তু পাইবেন না। এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা রেস করাতে পারবেন। তার কথা বাড়াচ্ছি না, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে শুরু করতেছি একজোড়া রেসার কবুতর দিয়ে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া রেসার। যারা বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে চান, যারা মাইলকে মাইল আপনারা বাচ্চা কাচ্চা উড়াইতে চান, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সবার প্রথমে আমি এটার চোখ শেপ দেখাই দিই। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ 2টার চোখ শেপ। আর এখানে কিন্তু রয়েছে আপনার বাচ্চা। এখানে কয়টা বাচ্চা আছে? একটা বাচ্চা আছে না, এই যে দেখেন একটা বাচ্চা আছে। একটা বাচ্চা সহকারে কিন্তু আপনার এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন। ভাই তাহলে আপনার এই পেয়ারটা কত হইলে বিক্রি করবেন? 1200-1500 টাকা কোনো কথা না। কবুতর টাকা বড় প্রশ্ন না, কবুতরটা আমার কিনা অনেক দামে ভাই। আচ্ছা, বুঝতেছেন, অনেক দামে কিনা। এই ব্লাড লাইন অনেক ভালো। আমি বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন লোকের কাছ থেকে ঘুরে কিনছি। আচ্ছা, দীর্ঘ 17 বছর যাবত আমি কবুতর এই লাইনে আছি। আচ্ছা, কিন্তু এখন আমার এই বাড়ির যে পরিস্থিতি দেখতে আছেন, সেক্ষেত্রে আমার 10-15 দিনের সময় আছে। 15 দিনের ভিতরে আমার কবুতর খালি করতে হবে। আমি যে ভাই নোক, আমি অনেক কষ্টের মাধ্যমে এই কবুতরগুলো আমি লালন পালন করছি। আমার বাচ্চা কাচ্চাকে যেভাবে পালন করছি, এদের আমি এইভাবে পালন করছি, এইভাবে লালন পালন করছি। কিন্তু আমি এখন ওদের খাওয়া দিতে পারতেছি না। তারপর বিশেষত এখন আমার হাতে আর সময় আছে মাত্র এই 12-14-15 দিন। কিন্তু এখন যে ভাই নেই, আমার টাকার প্রশ্ন না। আমি চাই একটা ভালো লোকের মাধ্যমে কবুতরগুলো নেক বা পালুক। আচ্ছা, উনি পেলে বাস বাচ্চা কাচ্চা সংগ্রহ করুক, যাতে কোনোদিন আমাকে বলে যে না আমি ভালো মানের কবুতর পাইছি। ব্লাড লাইন কিন্তু অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো লাইন। এগুলোর বাচ্চা কাচ্চা কতটুকু উড়ানো যাবে আনুমানিক? এগুলো আমি অনেক উড়াইছি। আমি দেখা গেছে যে ময়মনসিংহতে আইছি, খুলনাতে আছে, হ্যাঁ, এইগুলা ইয়াতেও আসছে। এখানে আপনার রাজশাহী পর্যন্ত যাই নাই, খুলনা। এবার রাজশাহীতে 2 জোড়া কবুতর আসছে আমার। আচ্ছা, হ্যাঁ, এই যে এই জোড়া আসছে, আর ওই যে এক জোড়া সাদা আছে, এটা অনেকবার আইসা গেছে। আমি ওই যে আমি এই যে সাদাটা আমি 2বার 3বার 7বার বেচছি। আর এক জোড়া রেসার আছে। হ্যাঁ, বারবার বলে দিয়েছি যে ভাই আপনার কবুতর কিন্তু নেওয়ার পর আপনি ছাড়বেন না। 5 বছর পরে এসে গেছে। পরে উনি প্রফেসর মানুষ, উনি কবুতর ঠিক আছে, দেখা গেছে যে উনি কবুতর আর নেই বলছে স্যার ঠিক আছে আমি টাকা পরে উনি টাকা দিয়ে দিছি। হ্যাঁ, বেচে আবার কিছু টাকা দিছি, বাকি টাকা স্যার টাকা দিতে হবে না। আচ্ছা, আচ্ছা, এটা হলো। কিন্তু আমার কবুতর দেখলে আপনি বুঝতে পারবেন, আমি কিন্তু কবুতর খাবার দিতে পারি না। দেখতেছেন কবুতরের কন্ডিশন, ঘরটা দেখেন ভাইদের বুঝতে পারবেন যে ঘরের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি কবুতর আর এখন আর রাখতে চাচ্ছি না। আসলে যে পরিবেশে, এই পরিবেশে আসলে এখন বর্তমানে কবুতর রাখা আসলে বর্তমানে সম্ভব না। আর এমনি তো
ভাইয়ের আসলে সময় বেশি নেই, এর কারণে আর কি কবুতরগুলো সেল দিয়ে দিতেছে। আর উনি যেখানে যাবে, যেখানে বাসা ভাড়া নিচ্ছে, ওইখানে আসলে কবুতর পালার কোনো অ্যাবিলিটি নাই, এর কারণে কি সেল করে দিতেছে। তাহলে ভাই এটা কত হলে বিক্রি করবেন? এই 1200 টাকা একদম একদম 1200 তারপরে নেওয়া গেলে কোনো সমস্যা না। আর কেউ যদি 5 থেকে 10 জোড়া নেয় সেক্ষেত্রে কিছুটা কম খাসি আছে, খাসি সহ দিয়ে দিব, হাড়ি দিয়ে দিব, যা লাগে ওনার যা দরকার সব দিয়ে দিব। তাই নাকি? তো এখানে আপনার যা লাগে, যা প্রয়োজন, এখানে খাঁচা আছে, খাঁচি নিতে পারবেন, এরপর আপনার কাঠের খোপের খাঁচা আছে। তো যার যেটা প্রয়োজন এখান থেকে আপনার কবুতরও নিতে পারবেন বা খাঁচিও নিতে পারবেন, দুইটা একত্রে নিতে পারবেন। তো এটা 1200 টাকা একদম থাকলো। হয়তো বা কবুতর একটু ভিডিওতে আমরা সময় একটু বেশি নিছি বা কথা বেশিও বলছি, তবে এগুলো দরকারি কথা ছিল। তো যারা নিতে চান এটা অনলি 1200, যারা 5 জোড়া 10 জোড়া নেবেন আপনার আরো কম দামে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। এখানে রেসার কবুতর, রেসার আছে, রেড চেকার আছে, গ্রিজার আছে, মাক্সি আছে, সব আছে, সব কবুতর আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাক, এগুলো সব ক্লাবের। আমরা এক এক করে দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে অনেক কবুতরের ক্লাবের, বিভিন্ন জনের কাছে এই যে ক্লাবের টেক, কিন্তু এই দেখেন ক্লাবের টেক বিএনএ, আরে এই যে ক্লাবের টেক, ক্লাবের টেক না? হ্যাঁ এই যে ক্লাবের টেক, হ্যাঁ এই যে ক্লাবের টেক। সেটা কোন ক্লাবের? হ্যাঁ মিরপুর, হ্যাঁ ক্লাবের টেক, হ্যাঁ ক্লাব থেকে কিনা, ওদের ক্লাস থেকে বাচ্চা কাচ্চা কিনা আমার সংগ্রহ করা। আচ্ছা, হ্যাঁ এখানে এই যে ক্লাবের একদম অরিজিনাল ক্লাবের লাইন দিলে পাওয়া যাবে। এই যে নাম্বার দেখেন, আচ্ছা এই যে দেখেন 2022, হ্যাঁ 2022 এর কবুতর এটা। হ্যাঁ এই যে নাম্বার, টেক নাম্বার সহ। আচ্ছা, হ্যাঁ ওটা চার্জ দিলে আসবে, হ্যাঁ চার্জ দিলে লাইনে আসবে। এগুলো আছে, তারপরে এগুলো কত কিলো আপনার? এইগুলো দেখা গেছে যে আমি কিলো টেলো তো হিসাব করে না, অনেক সময় দিছি, আমি সময় পাচ্ছি না, দিয়ে দিতাম। দেখা গেছে যে এটা আমার চাঁদপুর থেকে শেষে, চাঁদপুর থেকে আসছে এই জোড়াটা, চাঁদপুর থেকে আসছে। আর ইন্দা আমার ময়মনসিংহ পর্যন্ত, আমার বাড়ি ময়মনসিংহ, তো ওইখানে নিয়ে যেতাম, বাড়িতে ছাড়ি দিতাম, দেখা গেছে আসতো। ঠিক আছে। আর ওইটা অনেক চারদিকে আছে, এই যে জোড়াটা, এটা কালো সাদাটা, হ্যাঁ সাদাটা আমার বিভিন্ন জোড়া জায়গা থেকে আসছে অনেকবার। এটা আমি দেখাবো আমরা, তবে এটা আগে শেষ করি আমরা। এটা ধরেন 1500 2000 বা যা সমস্যা না, আর বেশি নেই, একসাথে নেই আমি ওই 1200 ভিতরে হেলাই দিব, 1200 ভিতরে ফেলাই দিব, ডিম বাচ্চা করানো। এটা আমার কিনা কিন্তু 6000 টাকার উপরে, কিনা 6000 টাকার উপরে ছিল, 6000 টাকার উপরে। এই লগের গুলো বেচি 2000 টাকা পিস। আচ্ছা, হ্যাঁ আমি এই গত বছর আমি দেখা গেছে যে আমি 200 পিস করে বেচছি, 200 পিস। আচ্ছা, একটা কম বেচছি না এখান থেকে। আচ্ছা, 200 পিস করতে বেচছি 2000 টাকা পিস। হ্যাঁ দেখা গেছে অনেকে 10 জোড়া 20 জোড়া নিছে, 10 জোড়া 20 জোড়াও নিছে। করোনা কালীন দেখা গেছে আমি ইয়াতে পাঠাইছি, বরিশাল পাঠাইছি, রংপুর পাঠাইছি, খুলনা পাঠাইছি। আচ্ছা, তো এটা যদি কারো লাগে 1200 হলেই নিতে পারবেন। হ্যাঁ অসুবিধা নাই, আমি এখন বেচতে পারি। যে এটা আছে এখানে আছে, এখানে দেখেন একটা হোয়াইট রেসার, হ্যাঁ হোয়াইট রেসার। ঠিক আছে, এটা আপনি দেখা গেছে যে আপনার ওই এরকম ওই যা 1000-1200 যা আছে, 1000-1200 যা আছে, কোনো সমস্যা নাই। এই যে আরেক জোড়া আছে, 1200 হলেই নিতে পারবেন। এই যে আরেক জোড়া আছে, এই দেখেন ক্লাবের, এই যে ক্লাবের না? হ্যাঁ এই যে ক্লাবের গ্রিজেল, হ্যাঁ এই যে গ্রিজেল, এই যে দেখেন, এই যে ক্লাবের, এই যে দেখেন ক্লাবের, একদম ক্লাবের, এই যে দেখেন ট্যাগ লাগানো আছে, ট্যাগ লাগানো বিএনএ, হ্যাঁ এই যে বিএনএ ক্লাব, এই যে কোড নাম্বার দেওয়া আছে, নাম্বার আছে, হ্যাঁ এই যে নিতে পারেন, এই যে সমস্যা নাই। এই যে তো নাম্বার সার্চ দিয়ে, হ্যাঁ চার্জ দিলে পাবেন, সার্চ দিলে আপনার এটা রেজাল্ট পাওয়া যাবে। দেখছেন কবুতরের শেপটা দেখেন, এক হাত দিয়েই ধরতে পারেন না, কিন্তু কবুতর হালকা, কিন্তু এসে আমার একমাত্র খাওয়ানোর অভাব, দেখছেন? এই যে দেখেন শেপগুলো মাশাআল্লাহ, ডিমে আছে, ডিমে আছে না? ডিমে আছে, ডিমে আছে। আচ্ছা, এটা কি নর? হ্যাঁ এটা নর, এটা নর না? এটা মাদিটা কই? হ্যাঁ মাদিটা আছে, বোধহয় কোথাও আছে, ওই যে মাদিটা আছে, মাদিটা আছে না? এই কালারে। আচ্ছা ঠিক আছে। তো এখানে যা আছে সবগুলো কিন্তু আপনারা 1000-1200 দিয়ে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এর সাথে খাসি ফ্রি, এই দেখা গেছে মালসা ফ্রি, হাড়িবাটি যা আছে সব যা আছে, এটা যেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। এই যে দেখেন এখানে মাক্সি রেসার আছে, দেখছেন কত সুন্দর রেসার, একদম লাইট কালারগুলো দেখেন, দেখছেন কি সুন্দর। এখানে কালার পরা এগুলা সংগ্রহ করা আমার অনেক হয়েছে, এইগুলা বাচ্চাকে মা বাপ কিন্তু হ্যাঁ লাডলান অনেক ভালো ছিল, অনেক ভালো না? আপনি তো দাদা 2 হাত দিয়ে ধরে রাখতে পারতেছেন না, দেখেন ভাই আসলে 2 হাত দিয়েও কিন্তু ধরে রাখতে পারতেছেন না। দেখেন কিন্তু আমার একমাত্র খানার ভাই, আমি জানি না যে আমার এরকম একটা সমস্যা হবে, সমস্যার কারণে। আচ্ছা দেখেন আরেকটা, এখানে আছে আরেকটা ডিমে আছে, এটাও ক্লাবের টেক, এই যে এটাও ক্লাবের টেক না? এটাও ক্লাবের টেক। আচ্ছা, এটাও ক্লাবের। দেখেন, তো যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। কোনো প্রশ্ন, আমি চাই আমার কবুতর নিয়োগ একজন ভালো লোকের হাতে থাকুক, হ্যাঁ পালুক বা পাইকার রাজে নিতে চাই একদমে, হ্যাঁ সেটা আপনারা নিতে পারবে, সমস্যা নাই, ওটা কোনো প্রবলেম নাই। যে ক্লাবের আমি বিএনএ মিরপুর, হ্যাঁ বিএনএ মিরপুর, হ্যাঁ এটার আমি সদস্য ছিলাম, হ্যাঁ আমি সদস্য ছিলাম, আমি সদস্য এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা আরো দেখাবো, আমাদের সাথেই থাকেন। সব রেসার, এখানে কোনো অন্য কোনো কিছু নাই, কিন্তু রুমটা ব্ল্যাক আছে, মাক্সি আছে, তারপর হোয়াইট গ্রিজেল আছে, তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আর এখানে দেখেন এই যে বাচ্চা, তো এখানে আসলে পরিস্থিতি খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন আসলে এভাবে রাখতে পারতেছে না উনি। এখানে 2টা বাচ্চা আছে, তো এখানে
আপনার সবগুলো তো রানিং পেয়ার এখানে যা আছে। এখানে কোনো বাচ্চা কাচ্চা আমি বড় করি না, সময় দেখতেছেন কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে কবুতর খাবার দিতে পারি না, তো খাবার না দেওয়ার কারণে কবুতর দেখা গেছে যে বাচ্চা বেশি বড় করি না। আচ্ছা হ্যাঁ, আর মাঝে বিড়ালে মানে সমস্যা, বিড়ালে উৎপাত দেখতে আছেন। হ্যাঁ, বিড়ালে বিষ ধরে বেশি বাচ্চা নষ্ট করে। মাশাআল্লাহ, দেখেন 40টা বাচ্চা বেশি নষ্ট করছে বিড়ালে। দেখেন এখানে যা আছে একদম হাই কোয়ালিটির রেসার কবুতর যারা সংগ্রহ করতে চান। এখানে কত জোড়া পর্যন্ত আছে আপনার কাছে? এখানে 20 তো 40 জোড়ার উপরে কবুতর আছে। 40 জোড়ার উপরে কবুতর আছে না? আচ্ছা আচ্ছা, এখানে আমার 75-60 পিস কবুতর আছে। মাঝে কিছু রেজার কবুতর আছে, বিড়ালের মারা লাগছে 2 একদিন। বিড়ালে মারা ফলাইছে না? বিড়ালে এসে দুইটা বিড়াল ঢুকে গেছিল, একটা ঢুকিয়া আচ্ছা ওই যে বাচ্চা কানতে গেছে, দেখা গেছে বাচ্চার সাথে মারামারি করে দেখা গেছে যে হ্যাঁ আচ্ছা বুঝপাই নাই। তো আপনি দেখা গেল যে আপনি দিনে খাবার দেন কয় বেলা? এক বেলা খাবার দিতে পারি, সময় দিতে পারি, সময় দিতে পারেন না? না খাবার দিই। আচ্ছা, তাও এখন দেখা গেছে দিতে সময় কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি এই জন্য কবুতর তো দর্শক এখান থেকে যারা কবুতর সংগ্রহ করতে চান, এখানে যতগুলো রেসার কবুতর আছে, যারা আসলে ইতিমধ্যে এতদিন যাবত আপনারা হয়তো সুযোগে ছিলেন যে ভালো মানের রেসার কবুতর আমরা এক জায়গা থেকে সংগ্রহ করব, তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটার কোয়ালিটি, বডি ফিটনেস, হাইট, চোখ, শেপ, মানে এক কথায় এদের বাচ্চা কাচ্চা কিন্তু আপনার মাইলের পর মাইল কিন্তু আপনারা উড়াইতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে কিন্তু আপনার ডিম নিয়ে বসে আছে, দেখছেন কত সুন্দর রেসার কবুতর। এটা নর, এটা মনে হয় মাদি না? আচ্ছা, দেখেন তো দেখেন যদি কারো লাগে আপনারা সারা বাংলা 64 জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে হবে। আর যদি কোনো ভাই এখানে আসতে চান বা আসতে পারবেন, ঢাকার আশেপাশে যারা আছেন, তো তারা কিন্তু এখান থেকে আইসা দেখে নিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, সবচেয়ে ভালো হয়। যারা আসতে পারবেন না তাদের জন্য আসলে ডেলিভারি ব্যবস্থা আছে, আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন বাসের মাধ্যমে, বা এসএ পরিবহন বা সুন্দরবন পরিবহন, এগুলো আপনার কুরিয়ারে আপনারা নিতে পারবেন। তো দেখেন এই যে আসলে যে পরিবেশ, এই পরিবেশে আসলে কিন্তু আসলে কবুতর রাখা মুশকিল। এখানে এরকম পরিবেশে রাখলে কিন্তু আসলে ভাই কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু একদমই ছোট। তো ভাই কিন্তু 18 বছর যাবত আর কি এখানে আর কি লালন পালন করতেছে কবুতরগুলো। এখন বর্তমানে আসলে বাড়িওয়ালা যিনি আছেন, উনি আসলে একটা নতুন বিল্ডিং করবে বা অন্য কিছু করবে, এর জন্য কিন্তু ওনাদের বলছে যে এতটুকু সময়ের মধ্যে আপনারা চলে যাবেন, বাসাটা খালি করে দিবেন। এর জন্যই কিন্তু আসলে ভাই বিপদে পড়ে গেছে। এই বিপদে পড়ার কারণে কিন্তু আজকে এই কম দামে, মানে হাজার টাকা দামের কবুতর কিন্তু আজকে একদম মানে সবচেয়ে কম দামে আপনারা সংগ্রহ করতে পারতেছেন। এই হলো আপনার কবুতর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। দেখেন মাশাআল্লাহ, আমি অনেক কষ্ট করছি কিন্তু তারপর কবুতর কখনো হাত দেয় না, কিন্তু পরিস্থিতির কারণে কবুতর বুঝতে হয়েছে। বুঝতেছেন, আমি কখনো ভাবি নাই যে আমার এই অবস্থা হবে। আচ্ছা, বুঝতেছেন ভাই? আচ্ছা, আমি অনেক কষ্টে এদের লালন পালন করছি অনেক। হ্যাঁ, এমন এক সময় গেছে আমি এখানে এসে বসে রয়েছি, শান্তি পেয়েছি। কবুতর হলো শখের জিনিস, যারা নিবি আমি মনে করি দেখে নেওয়া ভালো, পরে আমাকে বলতে পারবে না, বলতে পারবে না। হ্যাঁ, অবশ্যই আমি এখানে যা বলবো বা যাটা বলবে যে স্যার আমার এটা লাগবে, এই জোড়া লাগবে, এই জোড়া লাগবে, দেখে নিতে পারবে। আমাকে যে বলবে যে হালার করতে দেখাইছে একটা করছে, একটা কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, আমি যেহেতু শেষ ছেড়ে দিতেছি, এই দেখতে কবুতরের শেপটা কি দেখেন, এই যে এখানে চোখগুলো আমি বিভিন্ন লোকের মাধ্যমে কিনছি, ক্লাবের লোকের মাধ্যমে কিনছি। এই যে এগুলা ক্লাবের ম্যাক্সিমাম কবুতরগুলো ক্লাবের না, এখানে ক্লাবেরই, কিন্তু অনেক সময় ট্যাগ লাগাইতে পারি না, ট্যাগ সময় হয় না সেভাবে, সময় হয় না। হ্যাঁ, আর দেখতে আছেন বাচ্চার কি পরিস্থিতি দেখতেছেন, এই যে দেখেন, এইভাবে রাখা সম্ভব, এইভাবে আসলে কিন্তু রাখা সম্ভব না, যত্ন নিতে পারতেছে না। আরো তো আবার বিড়ালের উৎপাত, এখনকার ডিজিটাল বিড়ালরা মনে করেন যে একবার ঢুকতে পারলে ওরা আসলে মনে করেন যে সবগুলো মনে করেন উল্টা পাল্টা বানায় ফেলায়, মায়েরা মনে করেন যে ওই যে কোনায় স্যার বলছে ওই যে ওইখানে একদম ওই কোনায় নিয়ে রাখছে সবগুলোর মায়েরা, বাচ্চা কাচ্চা যত ছিল। তো দেখেন আরো রানিং পেয়ার ছিল, ওগুলো আপনার দেখা গেল যে 4-5টা মায়েরা ফেলাইছে বিড়ালে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর রেসার কবুতর। আসলে যারা রেসার কবুতর সংগ্রহ করতে চান, উড়াইতে চান, এই শীতে বাচ্চা কাচ্চা উড়াবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন, আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে ম্যাক্সিমাম কবুতর কিন্তু আপনার দেখা গেল যে আপনার রেজাল্ট করা এবং ক্লাবের কবুতর। তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো মনে আপনারা। 18 বছরে এইগুলো অনেক কষ্ট যোগাইছি, অনেক পরিশ্রম করছি এই বাচ্চা কবুতর। হ্যাঁ, আমি আগে মনে এক সময় দিয়েছি, এটা থেকে অনেক টাকা ইনভেস্ট করছি, অনেক টাকা লাভ করছেন। আচ্ছা, অনেক লাভ করছি। করোনার সময় কবুতর না থাকলে সত্যি আমি ঢাকার শহরে থাকতে পারতাম, তাই নাকি? কবুতর করোনার সময় আমি এরকম যত্ন নিয়েছি, কাম কাজ নাই, ঠিক মতো খাবার খাওয়াইছি, আর বাচ্চা দুধ বাচ্চা কবুতর আছিল এখানে 200
200 উপরে এইটুকের মধ্যে ওটার ভিতরে ঘর ওই যে ওইটার ভিতরে হ্যাঁ ওই থাকের ভিতরে ছিল থাকের ভিতরে 60 জোড়া কবুতর পালা 60 জোড়া কবুতর আর ওই যে একটা জাফরিয়া ছিল না নামাইনি ছিল দেখতে বাইরে ওটা ছিল 40 জোড়া এই যে এখানে দাপড়িটা ছিল এইটুকের মধ্যে 40 জোড়া রাখছেন বড় ছিল তো এটা ওইদিকে আনতে যে এটা ওইদিকে ছিল আচ্ছা এইটার ওইদিকে ছিল হ্যাঁ এটা ওইদিকে ছিল নিচে নামাইনি ছিল আচ্ছা তখনকার কিন্তু আসলে ওই যে মানুষের অফিস আদালত বন্ধ ছিল চাকরি বাকরি বা বন্ধ ছিল অনেক টাকা ইনভেস্ট করছে অনেক টাকা লাভবান হয়েছে তখন মানুষের ঘরে বসে থেকে কি করবে তার জন্য আসলে কবুতরের প্রতি কিন্তু আগ্রহটা বেড়ে যায় তখন আমি এখান থেকে অনেক টাকা দেয়া গেছে যে বিভিন্ন জায়গায় কবুতরের বাচ্চা নিছি আর বেচছি 2-4 টাকা লাগাইছি আর বেচছি কিন্তু তখন কিন্তু কবুতরের দামও ছিল অনেক অনেক ছিল বুঝছেন মানুষ বিভিন্ন জায়গা থেকে নিছে কিন্তু ভাই এখন আসলে করার কিছু নাই পরিস্থিতি শিকার অন্যের বাড়ি এখানে তো কিছু করা যায় না কিছু করা যায় না আসলে যারা আসবে আমি মনে করি আয়সা দেখে নিয়ে যাওয়া ভালো কবুতর একটা শখের জিনিস আমি একটা জিনিস শখ করে কিনবো সেটা যদি পরে গা হয় একটা দেখতেছে এখানে যা তাই হবে হ্যাঁ এখানে যা আছে তাই এর বাইরে কিছু নাই তো দেখতেই পাচ্ছেন তো বাড়ির কাছে আপনার 30 থেকে 40 পেয়ার কবুতর আছে আপনারা এখান থেকে নিতে পারবেন আর যদি কেউ 40 পেয়ারই বা একসাথে নিতে চান বা খাঁচা হাড়ি বাটি এ টু জেড যা আছে সব ফ্রি ওইগুলো যারা এখান থেকে নিয়ে বা ব্যবসা করতে চান বা বিক্রি করতে চান এখান থেকে নিয়ে তো আপনারা কিন্তু এখান থেকে একদম যদি যারা সব যদি নেন ইনশাল্লাহ এখান থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামে নিয়ে আপনারা কিন্তু আপনারা বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া ছেড়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন বা কিছু টাকা পরে আর হবে না 20 তারিখের ভিতরে যা করে একটা কিছু করতে হবে হ্যাঁ 20 তারিখের পর কিন্তু হবে না 20 তারিখের আগে আপনারা এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে হবে আর যদি কেউ 5 জোড়া 10 জোড়া নেন তারপর আপনারা পাইকারি দামে ইনশাল্লাহ নিতে পারবেন এর পাশাপাশি যাদের খাঁচা নাই মনে করেন যে এক জোড়া কবুতর নেবেন খাঁচা নাই তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা খাঁচা সহ ইনশাল্লাহ পর্যাপ্ত খাঁচা আছে আরো খাঁচা আছে এর বাইরে খাঁচা সহ আপনারা নিতে পারবেন তো দেখেন এখানে আসলে ওইভাবে ভিডিও দেখাইতে পারতেছি না কারণ সবগুলো কবুতর ছাড়া ওইভাবে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে আসলে ওইভাবে আসলে আমরা সময় দিতে পারতেছি না আমরা যতটুকু পারতেছি আপনাদের কিন্তু ভালোভাবে কবুতরগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর সুন্দর কবুতর ইনশাআল্লাহ রেসার অরিজিনাল রেসার কবুতর যারা সংগ্রহ করতে চান আশা করি এখান থেকে নিয়ে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ যারা উড়াইতে চান আছে না অনেক শখে যে ভাই এক জোড়া কবুতর পালবেন এই রাকের মা বাপ সার্টিফিকেট আছে এটা সার্টিফিকেট আছে হ্যাঁ সার্টিফিকেট আছে আচ্ছা পেডিগ্রি আছে না পেডিগ্রি আছে বিএনএ পেডিগ্রি আছে 25তম সার্টিফিকেট দেখাই দিতে পারবো নাম্বার সহ আচ্ছা এখানে তাহলে এক জোড়া ভালো মানে এর মা বাবা এক করে ক্লাবের অরিজিনাল ক্লাবের এই যে চোখটি দেখেন আচ্ছা এই যে চোখটা এই যে দেখেন দেখছেন চোখটা মাশাআল্লাহ অস্থির অসাধারণ হ্যাঁ ধরে দেন একটা করে ধরে দেখায় দেন সমস্যা নেই এখানে আপনি দেখেন বডি কি ধরাই জানেন এক হাত দুই হাত দাও ধরে রাখতে পারতেছেন এত শক্তিশালী মাশাআল্লাহ এই যে দেখেন এই যে চোখগুলো দেখেন অস্থির চোখ মাশাআল্লাহ তারপরে দেখেন এই যে তো মুখ আছে এর মধ্যে হ্যাঁ শেপটা মুখ ডাউন শেপ আপনাদের কিন্তু একটা করে দেখাই দিতেছে ডাউন শেপের এটা না হ্যাঁ ডাউন শেপ এই যে দেখেন চোখগুলো মাশাআল্লাহ এই যে দেখেন খুবই চঞ্চল ঘাড় কিভাবে লড়াই মাশাআল্লাহ হাতের উপর থাকতেও মাশাআল্লাহ দেখেন ধরতেছে আরেকটা আপনাদের দেখাই দিই যেহেতু আপনার কবুতর কিনবেন ইনশাআল্লাহ আমি একটু সময় দিতেছি আপনারাও সময় দেন এই যে দেখেন এটা চোখ শেপ দেখেন মাশাআল্লাহ হোয়াইট চেসার অনেক সুন্দর তো যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা ওইভাবে আসলে একটা খাঁচায় আসলে দেখাইতে পারলাম না দেখেন কত সুন্দর সুন্দর এখানে কবুতর আছে তো আপনার 64 জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যা ডেলিভারি চার্জ নিতে হবে তো আমি আসলে এইভাবে ভিডিও করি না আমরা খাঁচায় ভিডিও করি কিন্তু উনি আসলে অরিজিনাল কবুতর পালক এর জন্যই কিন্তু আসলে খাঁচায় বন্দি করে রাখে না দেখছেন সব কবুতর কিন্তু ছাইরা পালে এই যে চোখগুলো এখন তো এই এলমেল হয়ে গেছে জায়গা দেখছেন তো এই যে দেখেন ওরে মাশাআল্লাহ চোখ আর শেপটা দেখেন শেপ বডিটা দেখেন মাশাআল্লাহ এখানে জায়গার তো পরিস্থিতি যে খাঁচায় এখন দেখাবো খাঁচাগুলো নোংরা হয়ে গেছে সবকিছু এলোমেলো গোছানো না এটা কিন্তু মাদি দেখুন মাদি কে এটা মাদি না আপনি তো দুই হাত ধরে রাখতে পারতেছেন না এত শক্তিশালী মাশাআল্লাহ এই যে চোখ শেপ দেখেন আপনারা মাশাআল্লাহ দেখেন সব ধরতেছে দেখেন সব দেখাইতেছে সমস্যা নেই এই যে দেখছেন চোখ শেপ দেখেন মাশাআল্লাহ আরেকটা কবুতর আছে আফসান গিজেল একদম এটা তো দেখা যাবে একদম ওভার লাইট কালার হ্যাঁ একদম ওভার লাইট কালারের এই যে চোখ শেপ গুলো দেখেন মাশাআল্লাহ বডি ফিটনেস আসলে এখানে কোনো দিক দিয়ে কিন্তু আপনার কমতি নাই দেখেন কত কবুতর সব ডিম দেখছেন এলোমেলো পুরো রয়েছে ডিম কিন্তু এদিক ওদিক পড়ে আছে দেখেন বিড়ালে খাই লাইছে বিড়ালে আছে মনে করছে দেখেন এই যে দেখেন এটা মাদি
যা মনে হয় বিক্রি করতে পারতেন বিড়ালে সব ধ্বংস করে দিছে। বাচ্চা কাচ্চা ছিল অনেক, সব বাচ্চা মারা ফলাইছে। তো 2-3 জোড়া শুধু বাচ্চা আছে। এই যে একটা ব্ল্যাক মাদি, এই যে ব্ল্যাকের মাদি দেখছেন, শেপ কি দেখেন, শেপ দেখেন। অনেকেই তো ভালো মানের একজোড়া ব্ল্যাক রেসার সংগ্রহ করতে চান। এখানে ব্ল্যাক রেসার না হলেও 10 জোড়ার মতো আছে ব্ল্যাক রেসার আছে। মাদা কিন্তু একদম অরিজিনাল রেসের, অরিজিনাল রেসার একদম রেসের। আচ্ছা ঠিক আছে, বাপ মা একদম ব্লাড লাইন ভালো, খুব ভালো, খুব ভালো মানে। হ্যাঁ আচ্ছা, দেখছেন এই যে মাদি, এই যে আরেকটা এখানে বসে আছে। তো এখানে কি কি কালারের আপনার রেসার আছে একটু বলে দেন। রেসার এখানে আছে মাক্সি, মাক্সি, হ্যাঁ, তারপরে আছে গ্রিজেল, গ্রিজেল, হ্যাঁ, চোকো, চোকো, তারপরে ব্ল্যাক, ব্ল্যাক রেসার, রেসার, আফসান বাগা আছে, আফসান আছে, রেড চেকার আছে, আচ্ছা হোয়াইট রেসার আছে, হ্যাঁ, রেড চেকার রেসার আছে, দেখতেই পাচ্ছেন বাইকের মধ্যে মাশাআল্লাহ। আফসান আছে। আসলে এখানে কয়েকটা ক্যাটাগরি আপনার রেসার কবুতর আছে। তো যারা সংগ্রহ করতে চান আশা করি আপনাদের এখান থেকে যে কোনো কবুতর আপনার পছন্দ হবে, নির্ভয়ে নিঃসন্দেহে আপনারা এখান থেকে কবুতরগুলো সংগ্রহ করবেন। যারা সবগুলো নেবেন ইনশাল্লাহ একদম পাইকারি দামে আপনারা নিতে পারবেন। খাঁচা বাটি হাড়ি বা খাঁচা বাটি যারা না নেবেন বা শুধু কবুতর নেবেন তারপরেও কিন্তু আপনারা একদম কম দামে পানির দামে একদম এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, সারের অবশ্যই আপনার সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু কবুতরগুলো আপনার বিক্রি করে দিতেছে কম দামে। নাহলে কিন্তু আসলে এই ধরনের আসলে হাই কোয়ালিটির রেসার কিন্তু কখনই কিন্তু আপনার এই ধরনের আপনার কম দামে পাইতেন না। আসলে উনি অসুবিধার কারণে কবুতরগুলো আপনার দেখা গেল যে এখান থেকে আরেক জায়গায় নিতে পারতেছেন, এর কারণে কিন্তু আসলে কবুতরগুলো সেল করে দিয়েছে। দাম আপনার দেখা গেল যে আপনার দামের কোনো বিষয় না, আসলে উনি আসলে কবুতরগুলো মানে এখান থেকে নিয়ে আরেক জায়গায় নিতে পারতেছে না, এর কারণে কিন্তু সেল করে দিতেছে। আর যে আমরা উনি চাইতেছে যে একজন ভালো লোকের কাছে রেসারগুলো যাক, যাতে বলতে পারেন হ্যাঁ ভাইয়ের কাছ থেকে যতগুলো রেসার কবুতর নিছি খুবই ভালো এবং আপনার দেখা গেলো যে রেস করতেছে ভালো, কোয়ালিটি ভালো, আসলে ভালোই বলবেন ইনশাল্লাহ। আমি যেহেতু দেখতেই পাচ্ছেন আসলে অনেক জায়গায় ভিডিও করি, এই ধরনের আসলে রেসার কবুতর আমি কখনো দেখি নাই। দেখেন কত সুন্দর সুন্দর রেসার মাশাআল্লাহ। যারা উড়াইতে চান ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনার দেখা গেলো যে মাইলকে মাইল আপনার 300 মাইল 200 মাইল 400 মাইল পর্যন্ত কিন্তু আপনারা এই কবুতরগুলো আপনার বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন। আর ভুলেও কিন্তু এগুলা যতগুলাতে এখানে রানিং আছে, যতগুলো বড় আছে ছাড়া যাবে না, 5 বছরও ছাইরেন না, নাইলে কিন্তু ওই যে যেখানে এই যে এখানে যে বসবাস করতেছে এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই কাজগুলা করবেন না, পরে কিন্তু বাইরে আবার গালি দিলেও কিন্তু দেখা গেল যে এটা আপনার পাপ হবে। কারণ উনি কিন্তু বইলেই দিছে যে এগুলো 5 বছরের মধ্যে কিন্তু ছাড়া যাবে না। তবে এদের বাচ্চা কাচ্চা কিন্তু আপনারা ছাড়তে পারবেন বা উড়াইতে পারবেন মনের মতো ইনশাআল্লাহ। আমি এই মনে কবুতর আছে 5 বা 7 বার বিক্রি আছে এখানে, অনেক ভালো মানের 5000 টাকা পিস কবুতর আছে, 5000 টাকা পিস কবুতর আছে এখানে। তাহলে বোঝেন দাম কে আপনার দাম কিন্তু এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে উনি আসলে কবুতরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছে না, এই সমস্যার কারণে কিন্তু আজকে কবুতরগুলো বিক্রি করে দিতেছে। আমার চোখে পানি আসতেছে মানে আমার এই কবুতরগুলো, কিন্তু তারপর আমি চাই আচ্ছা আমার এই কবুতরগুলো একটা ভালো লোক পালুক, ভালো না ব্যক্তি করুক বা যাই করুক, একটা ভালো লোক রাখে। আচ্ছা, এই যে দামটা দিলেন আপনার কষ্ট লাগতেছে না? আমার বুকে আমার কষ্ট থাকলে কিছু করার নাই। এখন আমার মানে এই রেসার তো 3-4 হাজার 5,000 টাকা দিয়েও কিন্তু পাবে না, আমি নিজেই কিনছি, আমি অনেক কষ্ট করে যে ক্লাবের লোকে ওরা কিন্তু ডিমও দেয় না, ডিম ফালাই দেয়। হ্যাঁ ডিম ফালাই দেয়, যখন থাকে তখন ডিম ফালাই দেয়, চালান না জায়গা থাকে, তখন কত খাতির লাগাইতে কত কি খাওয়াইছি, সিগারেট খাওয়াইছি, এই খাওয়াইছি সেই খাওয়াইছি, তারপর একজোড়া ডিম আনতে পারে না, অনেক কষ্টে হাতে ধরে একজোড়া বাচ্চা আনছি 6 মাস ঘোরার পরে। তখনকার সময় দেখেছে যে ক্লাবের যারা আছে, যেমন ওই সেলিম ভাই আছে, সেলিম আছে, অপু আছে, ওই যেন মিজান আছে, মিজানের কাছ থেকে আনছি, ওই যে ফায়দাবাদের শাহিনের কাছ থেকে আনছি, ওরা ক্লাবের সদস্য, ওদের কাছে অনেক কষ্ট করতে হয়েছে আমার। মিজান, এই যে মিজান এখানে মিজানের ক্লাবের সদস্য, তার কাছ থেকে 2-3 জোড়া আনছি, 5 জোড়া আনছি, দেখা গেছে যে 500 টাকা বা 2000 টাকা পিস বাচ্চা, ওইখানে আমাকে 4000 টাকা চাইছি, 3 জোড়া বাচ্চা আনছি 15,000 টাকা আনছি, 10,000 টাকা আনছি। ক্লাবের সদস্য হইতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হয়, অনেক নিয়ম কানুন মানতে হয়, টাকা দিতে হয়। আমার ক্লাবের সদস্য মিরপুর বিএনএ ক্লাবের সদস্য, ঠিক আছে। কিন্তু ভাই এখন করার কিছু নাই, অন্যের বাড়ি আমি 18 বছর ধরে পাচ্ছি, এটাই আমার বেশি, এটাই বেশি। হ্যাঁ দীর্ঘ 18 বছর যাবত আমি এখানে কবুতর পেলে আমি লস না, আমি লাভবান। কিন্তু এখন যাক লাভ আর লস নিয়ে দুনিয়া, কিন্তু আমার শখের জিনিস কষ্ট লাগতেছে। আমার বাচ্চা ছেলে মেয়েকে যে যত্ন না করছে আমি ধীরে ধীরে যত্ন করছি। 18 বছর 18টা কবুতর মরে নাই, তাই এইভাবে রয়েছে। তারপর আমার আমি জানি যে আমি অনেক সৎভাবে কবুতরের করছি। আচ্ছা হ্যাঁ, আমি কারো 1 টাকা কবুতর মারি না, কিন্তু আমার অনেক কবুতর নিয়ে মানুষ টাকা দিবে, টাকা দেয় না। আমি কবুতর দেখেছে যে কারো 1 টাকা বাকি নেই, দেখা গেল যে দুনিয়াতে মারা দিছে, কিন্তু এটা হিসাব অবশ্যই হবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা জিনিস আমি চাই এইটুকু করেন, আমি চাই যে কবুতর নিয়ে পালুক, অবশ্যই লাভবান হবে। কোনদিন বলবে যদি আমার কোনদিন মন চায় আমি ওর নাম্বার রাখবো, আমার মন চাইলে একজোড়া বাচ্চা আমি ওর কাছে আবদার যে আমাকে ভাই দিয়েন, আমি দেশে যখন যাই, এখন তোমার যাওয়ার পরিস্থিতি পালার বা কোনো পরিস্থিতি নাই বা নেওয়ার কোনো পরিস্থিতি নাই আমার, এই জন্য আমি কবুতর ছেড়ে দিচ্ছি। আমি চাই দর্শকের উদ্দেশ্যে বলি, যারা নিবে অবশ্যই আয়সা দেখে সুন্দরভাবে
নিলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। হ্যাঁ, সবচেয়ে ভালো যে উনি একটা কবুতর নিবে, এক জোড়া কবুতর নিবে, দেখছে যদি ভিডিওতে মোবাইলে দেখছে একটা হয়ে গেছে, আরেকটা তখন একটু এদিক সেদিক হয়ে গেলে আমাকে বকা দিবে, দেখে নিবে, আমাকে কোনো কিছু বলতে পারবে না, তখন টাকার কোনো সমস্যা না, আমি আর ওনারে আরো সম্মান করবো, প্রয়োজন হলে ভাড়ার টাকা দিব, তবু উনি কবুতর পাবে। আচ্ছা, আর যারা আসতে পারবেন না একান্তই তাদের আমি যেভাবে দেখাবো, উনি যেভাবে দেখবে, দেখে আমার এটা বলবে যে স্যার এটা আমি এটাই দিব, এটাই দিবেন। আমি অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে।